আজকে আমি যাচ্ছি হচ্ছে প্রবীরদার বাড়ি। তো সেখানে আসছে অনেকেই, তার মধ্যে ষষ্ঠীদাও আছে। তো সেখানে খুব মানে ভালো ভালো পায়রা সম্পর্কিত গল্প হবে, যা এই ভিডিওর মধ্যে থাকবে। আর আমি এই পায়রাটাকে রিটার্ন দিচ্ছি। এটা ষষ্ঠীতে কিছুদিন আগে আমাদের দিয়েছিল, তো ওইটাকে এখন নিয়ে যাচ্ছি আমি ষষ্ঠী থেকে দিয়ে দেবো বলে। এবং আরও দুখানা পায়রা আছে যেগুলো আমি আনবো। তো চলুন বেশি না কথা বাড়িয়ে আমরা রওনা দিই, এবং আজকে যা যা হবে সব এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। সো গাইস, আমি চলে এসেছি প্রবীরদার ঘরে। এই যে প্রবীরদা। তো এখন এখানে রিন্টু কাকু আমাদেরকে সবাইকে পাড়ার সম্পর্কে কিছু বলছে, তো সেগুলোই চলুন সব শোনা যাক এবং ভিডিওটা কন্টিনিউ করি। কার পায়রাটা কার? এটা হচ্ছে রবীন্দ্র দিয়ে গেল। এই পায়রাটা অনায়াসে তুমি খেলতে পারবে, অনায়াসে। রবীন্দ্র দিয়ে গেল, মিডিল সাইডের পায়রা অনায়াসে খেলতে পারবে। এই বিটার হিসাবে কেমন পায়রাটা? বিটার, এই পায়রাটার মধ্যে ফ্ল্যাংটাই বেশি আছে, বিটারও আছে, হালকা বিটার ভাব আছে, কিন্তু পায়রা খেলতে পারবে, অনায়াসে খেলতে পারবে। এই জেনারেশন দিয়ে কিন্তু পজিশনটা একটা পায়রা আছে, মিডিল সাইডের পায়রা। মিডল সাইডে পায়রা? আচ্ছা আচ্ছা, খুব ভালো পায়রা, খুব ভালো পায়রা। পায়রা খুব সুন্দর, ব্যালেন্সও ভালো। তাহলে এর সাথে কেমন টাইপসের পায়রা জোড়া দিলে কেমন ভালো হবে? মানে শর্টের দিকে নাকি লংয়ের দিকে? মিডিলের পায়রাকে সবসময় একটু লং সাইডে পায়রা দিতে হবে। এই পায়রাকে একটু রেক্টাল লাইন দেবে। আমার আরেকটা নমস্কার হবে, এর রেক্টাল লাইন দিলে ভালো হবে। রেক্টাল লাইনে পায়রা ভালো। এটা দেখ, আমি কিচ্ছু বলবো না, গুরুদেব আজকে প্রমাণ হবে, নমস্কার আরেকটা হবে। না 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 না, এসব বলছো কোনো। কথা বলবো, এই পায়রা ভুল যদি না হয় আমার হিসাবে, তুমি অনায়াসে এই পায়রা একদম চোখ বুঝে গয়া চ্যালেঞ্জ হলো তার সঙ্গে। আমার একটা নমস্কার, এই পাই সেই ছ পরের পায়রা, এই যে এই দাদা এদের ক্ষমতা আছে, তা বলে লাভ নেই। ওই লোক সত্যিকার আজকে বলছি সবার সামনে, গুরুদেব গুরুদেবই হয়। ওরে, কিন্তু তুমি দেখেছিলে বলে বাচ্চাটা তোমার বাড়িতে ওরে, এটা উল্লেখ হবে, সেই ওড়ানটা তো আলাদা জিনিস। পায়রাকে আরো ঠোঁটকে সরু আনতে হবে। এটা হচ্ছে দেখো পায়রা গোল মাথা পায়রা, এই যে রামুজা দেখো, এই বাচ্চা, এটা ওর আর ওর বাচ্চা। হ্যাঁ ঠিক আছে, এই পায়রাগুলো একটুখানি করে নাও। পায়রাগুলো তো সেম লাইন এসে গেছে, তো পায়রাকে ভেঙে করে নাও। পায়রা এত চওড়া করলে হবে না, একে জোড়া করে না, পরে একে একটা শটের পায়রা দিয়ে জোড়া করবে। স্বস্তিকা করতে শটের পায়রা মানে খেলা পায়রা নিয়ে এসে জোড়া করবে। তারপরে যেদিনকে তুমি যাবে, আমার এই পায়রা আমার হাতে চোখে রয়ে গেল, আমি তোমায় বলে দেবো, খালি ছবিটা তুলে নিয়ে যাবে, ব্যাস আমি বডি লাইনটা দেখে নিচ্ছি, খালি তাহলে হবে। আর তোমার এই পায়রা এর বাচ্চাকে তুলে শটের পায়রা দিতে হবে। তারপর এ পায়রা আলাদা পায়রা, এসব পায়রা আলাদা। কারণ এ দেখো, এই পায়রার মধ্যে ছোট শর্টলেট, বুঝতে পারছো তো? ব্লাড লাইনটাকে আমি টানতে চাইছি। এগুলো পিউরিটি পায়রা, 100% পিউরিটি আছে পায়রার মধ্যে। পায়রা পিউরিটি আছে, কালো চোখের লাইন ঢোকানো আছে পায়রার মধ্যে। এটা লং, এই নর পায়রা। মাটিটা ধরো দেখি। আমি না জোর বসাতে পারছি না বলে তাই। এই দুটো পায়রা জোড়া করা, কিচ্ছু দেখতে হবে না। জোড়া বসাতে পারছি না, বুদ্ধি নেই বলে তাই। দেখেছো, জোড়া করো। এই দুটো বেঁধে দেবো তো? হ্যাঁ জোড়া করো। পায়রা যা হয় হবে, লস হোক লাভ হোক পরে বোঝা যাবে। পায়রার মধ্যে থেকে অনেক কিছু বেরোবে, বিডার বেরোবে, ওড়ান আসবে, সব আসবে, অনেক কিছু হবে। তো বন্ধুরা, রিন্টু কাকু এই পেয়ারটাকে সেট করেছে, তো দেখা যাক এটার বাচ্চা সামনের বছর কেমন হবে। কিন্তু তার ঠিক করা মানে ভগবান। তবে এটা কেমন ডিস্টেন্সে খেলবে কাকু? পায়রা ওড়াক না, ওড়ালে বুঝাবে, ডিস্টেন্সটা ওড়ানোর উপর বলতে হবে। কারণ পায়রা, আচ্ছা আচ্ছা, কারণ মধ্যে দুটোই ভালো পায়রা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিস্টেন্সটা আমি যে বলেই দিতে পারি। মেন কথা রেসের সময়
রিকভারি পায়রা ফিরে আসার পর যদি রিকভারি ঠিকঠাক না করা যত ভালো পায়রা কিছু করতে পারে। তোমার যেগুলো পছন্দর, তোমার রেসারের মধ্যে কয়েকটা অনেক পায়রাই তো আছে মোটামুটি টুকটাক, তার মধ্যে তোমার যেগুলো শখের সেগুলো একটু দেখাও। আমার শখের পায়রা বলতে আচ্ছা, এই একটা রেসার আছে, এটা ফিমেল? এটা ফিমেল। আচ্ছা আচ্ছা, মানে এটা ক বছরের পায়রা? এটা 4 বছরের পায়রা। 4 বছর, আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমি একদিন শিখে রাখলাম, এরকম করে ডানা কেটে রাখতে হবে, কুচিয়ে রাখতে হবে আমার এই ভুলের জন্য। মানে আমি ডানা কাটার পরে একবার যে বেরিয়ে যায় আর কাটি না। তাহলে কোন পায়রা বেড়ে গেছে বুঝতে পারছিস? তো বন্ধুরা এখানে অনেকগুলো রেসার আছে টুকটাক। এখানে একটা পেটিয়া নর, এটার এজ কত? দেখে তো ভালোই মনে হচ্ছে। 4 বছর। এটা 4 বছর, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনটা তোমার মানে মেল লক কোনটা? এটা? হ্যাঁ, এটা মেল, আচ্ছা এটা ফিমেল, তাই তো নাকি? এটা না ঠিক নেই, ওটা সব মিশে ডিম দিয়ে দিস তো। ও ওটা লক্কা ডিম দিয়ে। লক্কাটা হচ্ছে একদিন বাড়িতে এসে ছিল। আচ্ছা, আর কয়েকটা দেখাও। একটা পায়রা এই কালারটা কি বলে? হোয়াইট বলবো না কি বলবো? গ্রিজেল কি? এটা হোয়াইটও বলতে পারো, ঠিক আছে। লং ডিস্টেন্স পায়রা, পুরো লং করে একদম লং ডিস্টেন্স। হুম, শাইনটা ভালো দেখাচ্ছে, ওটা ঠিক করতে হবে। এটা টস করে দিছো? কত ডান করে করা আছে? ডানকুনি এখান থেকে কত তোমার? বাজে না ধরলে জোর আছে না। 30 কিলোমিটার। বাজে না ধরলে বাজে না ধরলে পায়রা আসবে, ফিরে আসবে। এটা কি ইয়াং বার্ড? ইয়ংবার। আচ্ছা আচ্ছা, এই রেসারটা একটা রেসার, এটা দেখানোর মতো রেসার। এটা সেই রেসারটা না যে রেসারটা আমার ঘরে ছিল, তুমি কি নিয়ে আসলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চিনতে পারবো না, আমার ঘরে ছিল। হুম, দারুণ। দেখেছি বাপ্পার বাড়ির জেনারেশন এই পুরনো বাংলাদেশের বাপ্পার বাড়ি জেনারেশনে ফার্স্ট বাচ্চা। পায়রাটা ডানা কেটে থাক যাতে থাক, কোনদিন ডানা তুলবে না না, ও ভিতরে আটকানো থাকে। ডানা তুলবে না। এই ডাইরেক্ট ইনটা যাওয়ার পায়রা ডাইরেক্ট ইনচার্জে ঘরের পায়রা 2009 এরই পায়রা কি এটা? না, এই পায়রাটা মানে আমি মানে ঘরের বাচ্চা না, ওর থেকে নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে। এটা আমাদের পিওর কলকাতা ব্রাড লাইন, পিওর ক্যালকাটা ব্রাড লাইন। This is a male bird and this is a very fine. মাসেলটা দেখো একটু। Very very strong bird. Now goes to our Ustad Rindu da. হাতে দিয়ে দাও। না না না, See the bird. কিন্তু বলো ব্যাপারটা কিছু। ঠিক আছে, লং সাইডে আছে না মিডল সাইডে না কি আছে দেখো তো। পায়রা তো ভালো লাগে। দেখো তো মিডল লাইনটা কতটা দেখো। এগুলো লংয়ের থেকে টানা পায়রা, এগুলো লংয়ের দিকে টানবে, লংয়েরই পায়রা। এই পায়রার সময় জোর বাঁধবে। দেখো এইসব পায়রাকে মোটামুটি করতে গেলে তোমার শর্ট থেকে মিডিল আনতে হবে, মিডিল থেকে শর্ট আনতে হবে। অলরাউন্ডার করতে গেলে মিডিল থেকে শর্ট থেকে আবার লংয়ে দিলে তখন পায়রা অলরাউন্ডার হবে। মানে শর্ট থেকে পুরো একদম লংয়ে চলে যাবে, খুব ভালো পায়রা। ব্রিডিং লাইন ঠিক আছে। ধরো আইসান খুব ভালো। কিন্তু ক্রস হয়েছে তাহলে বেশ। না না, এইটা যে নোকের এইগুলো কিন্তু ক্রসের ব্যাপার না। ক্রস যেটা বুঝতে হবে সাইড এখানে বুঝে যাবে। ঠিক আছে। তো বন্ধুরা এখন প্রবীরদার ঘরে আমরা সবাই আর কি খেতে বসেছি।
প্রবীরদা লাঞ্চের একটা বন্দোবস্ত করেছে। আপনার কি প্রেশার আছে, সুগার প্রেশার আছে? তাহলে কিছু নেই, তাহলে ঠিক আছে। পেট ভর্তি পেট পাচ্ছি একটু গ্রেভি দিই, অনেক ষষ্ঠীদা কেমন লাগছে আজকে? এই যে প্রবীরদা খাচ্ছে, মাকে দেখাও। প্রবীরদার মা, প্রবীরদার ভাই। রিন্টু তোমার কেমন লাগছে বলো? এই তো একদম কেমন লাগছে পবিত্র বাড়ি এসে? বিরিয়ানি ডালি ইন্দ্রজিৎ দারুণ দারুণ রান্নাগুলো সেই দারুণ রান্না করে। ব্যাস ব্যাস।